আল্লাহর রহমত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সামনে হাজির করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে দেওয়া হয় নাই। এই বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে কারা দেয় নাই, কেন হয় নাই, এটা নিয়ে বিস্তর আলোচনা এবং সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছে তার 95% আওয়ামী দোসর। গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলতে চায়, আমরা মাথা নিচু করে কথা বলবো না। আমাদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরাও তাদের চোখ উপড়ে ফেলার হিম্মত এবং সাহস রাখি। এই মুহূর্তে গণ অধিকার পরিষদ বাংলাদেশের তারুণ্যের অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে একটি বিপ্লবী জাতীয় সরকার পাব, কিন্তু বাস্তবিক অর্থে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে দেওয়া হয় নাই। এই বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে কারা দেয় নাই, কেন হয় নাই, এটা নিয়ে বিস্তর আলোচনা এবং সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে মনে রাখতে হবে, এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনে তারাই দায়ী যারা সেই 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সেখানেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হয়েছিল। যখন এই ফর্মুলা থ্রো করা হলো তাদের সামনে, তারা কেন এটা এক বাক্যে মেনে নিলেন? তারা জানতেন না এই হাসিনার সার্জারি করে সংবিধানের অধীনে কোন সরকার গঠিত হলে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। তো যাই হোক বন্ধুগণ, এটা নিয়ে অনেক কথা, অনেক আলোচনা। তবে আমরা এখনো বিশ্বাস করি এই সরকারকে যদি জনগণের সরকারে পরিণত করতে চাই বা করতে হয়, তাহলে অবশ্যই একটি জাতীয় সরকারের রূপ দিতে হবে। অন্যথায় এই সরকারের বর্তমান যে অবস্থা, যে শক্তিমত্তা, যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভবপর নয় বলে আমরা মনে করি। আজকে এই সরকার নানান জায়গায় নানাভাবে তাদের কার্যক্রমের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং আগামীতে আরো দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি মনে করি তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত ছিলেন, কারণ ওই পরিস্থিতিতে, ওই মোমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব নিলে আমি মনে করি এতদিন পর্যন্ত আমরা আসতে পারতাম না। এতদিনে হয়তো অনেক কু পাল্টা কু অনেক কিছু ঘটে যাইতো। আমরা ইতিহাস দেখেছি, সেই 75 থেকে 90 পর্যন্ত অসংখ্য কু হয়েছে, পাল্টা কু হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি আল্লাহর রহমত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সামনে হাজির করেছেন এবং তাকে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পেরেছি। কিন্তু সমস্যাটি হলো অন্য জায়গায়। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছে তার 95% আওয়ামী দোসর। আর এই আওয়ামী দোসরদের কারণেই মূলত আজকের এই বাংলাদেশে যত সমস্যা, যত সংকট, যত ঝুঁকি তৈরি হচ্ছে তারাই দায়ী। আজকে এই সরকার বারবার ধাক্কা খাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন? ডানে তাকালে আওয়ামী লীগ, বামে তাকালে আওয়ামী দোসর, পিছনেও আওয়ামী লীগ, সামনেও আওয়ামী লীগ। ওই সচিবালয় থেকে শুরু করে ইউনিয়নের পরিষদ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসররা বসা। এই আওয়ামী দোসরকে বা আওয়ামী দোসরদের চেয়ারে বসা রেখে আপনারা একটি সুন্দর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের চিন্তা করবেন, স্বপ্ন দেখবেন, এটা কোশ্চিনকালেও বাস্তবায়ন সম্ভব নয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করি, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে এই বাংলাদেশ থেকে আওয়ামী পেপারতাদের, আওয়ামী দোসরদের বিতাড়িত করতে হবে হাসিনার মতো। এই আওয়ামী দোসরদের বিতাড়িত না করা পর্যন্ত আমরা সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। আজকে বড় দুঃখের বিষয়, যেসব আওয়ামী গুন্ডা পান্ডারা আরো 2 মাস আগে গর্তে লুকিয়েছিল, আজকে আপনার ইউনিয়ন, ওয়ার্ড কিংবা উপজেলার দিকে তাকান, তারা বুক ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, জনগণকে হুমকি দিচ্ছে। বিপ্লবের 5 মাসও হয় নাই। এই 5 মাসে তারা যদি জনগণকে এখনই হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে 1টা বছর পার হওয়ার পরে তাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন।